শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকলেই দেখো হচ্ছে আজকে আমাদের বাড়ির পূজা, গৃহপ্রবেশ, তো সেই কারণে ঘর ডোবাতে গিয়েছিল মা। তো নিয়ে আসছে ওই জন্য কলসি করে পুকুরে গিয়েছিল। তো ঠাকুরমশাই ছিল, সকলকে বলছিল একসঙ্গে লাইন করে আসতে, তো সেই কারণে আমরা আসলাম। তা ক্যামেরাটা ভালো করে ধরা হচ্ছিল না, হুটোপাটা করে। মা ঘর এনে রেখে দিয়েছে, তো বাবা পুজোতে বসে গেছে, কারণ বাবা মাই পুজোতে বসবে, আমরা কেউ বসবো না, কারণ বড়রাই তো পুজোতে বসে, তাই না। ঠাকুরমশাই আরতি করে নিচ্ছে, কারণ আরও অনেক কিছু বাকি রয়েছে, তো সকাল করে এসেছেন। আমাদের বাড়িটা কয়েক মাস হলো প্লাস্টার হয়েছে, আর এখন পট্টি দেওয়া হয়েছে, কারণ রং এখনও হয়নি, তো রংটা পরে করা হবে। সেই কারণে আগে আমরা পুজোটা দিয়ে বাড়িতে ঢুকে পড়বো, তারপরে রং হবে, কারণ আমাদের একটু বাড়ির সমস্যা আছে, তো সেই কারণেই হলো হুটোপাটা করে পুজোটা করা হচ্ছে। আমাদেরও ইচ্ছা ছিল যে রংটা করেই একেবারেই বাড়িতে থাকার, কিন্তু হয়ে ওঠেনি, কারণ আমাদের বাড়ির সমস্যা আছে, থাকার অসুবিধা হচ্ছে মা বাবার, তো সেই কারণে মাটির বাড়িতে তো একটাই ঘর, তো সেখানে তো অসুবিধা হচ্ছে, সেই জন্য এখানে পুজো করে একেবারেই সবাই চলে আসবো। যতটা পেরেছে ততটাই চেষ্টা করেছে, কোনোটারই কম রাখার চেষ্টা করেনি। তো দেখো তারপরে হোম যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, তো এটাই চালু করে দিয়েছেন ঠাকুরমশাই। তো সকলেই এসেছে, বাড়িতে আত্মীয় অনেকেই এসেছে, আর এই ভিডিওটা করা ছিল, তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের বাড়ির ভিডিওগুলো তোলা ছিল, ফুটেজগুলো নিয়ে রেখেছিলাম, তো সেই কারণেই ভাবলাম যে শেয়ার করে দিই তোমাদের সঙ্গে, কারণ তখন আমার চ্যানেল খোলা ছিল না, এখন আমি খুলেছি সেহেতু আমাকে তো শেয়ার করতেই হবে, তো সেই কারণে তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করছি। তো যজ্ঞের আগুন যত বেশি উপরে ওঠে জ্বলে, ততই নাকি ভালো মঙ্গল হয়। তো আমি জানি না, এটা কথার কথা, সবাই বলে, আমিও শুনেছি, তো সেই রকমই হচ্ছে, দেখতে পাচ্ছি। তো পুজো ছোট হোক বা বড় হোক সেটা কোনো কথা না, পুজো হলেই আমাদের নাম কীর্তন দেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল যে বাড়িতে নাম কীর্তন হবে, তো সেটাই সিজুর বাবা পূরণ করেছে, তো সেটা আয়োজন করা হয়েছে। আর পুজো বাড়িতে নাম কীর্তন না হলে মোটেও মানে না, কারণ এসব পুজো পুজো মনে হচ্ছে না, তো সেই কারণে আয়োজনটা আমি করতে বলেছি, কারণ ওটা না হলে পুজো অসম্পূর্ণ থেকে যায় সব দিক থেকেই। কীর্তন হওয়ার কারণে সারা বাড়ি যেন আনন্দে উচ্ছ্বাসে ভরে গেছে, আর নাম কীর্তন ছাড়া গৃহপ্রবেশ অসম্পূর্ণ থেকে যায়। আর যতটুকু পেরেছি ততটুকু ক্ষমতা ও সাধ্যের মধ্যে সম্পূর্ণ করতে চেষ্টা করেছি। আর এবারে প্রত্যেক সংক্রান্তিতে যেমন আমাদের বাড়িতে নাম কীর্তন দেওয়া হয়, তো সেই কারণেই আমরাও এটাই চেয়েছিলাম যে কীর্তন হবে করানো, তো সেটাই আমাদের সকলেরই পূরণ হয়েছে। তো আবার আমাদের যে নিচে তো সেরকম জায়গা নেই, তো ওপরে আছে, নিচে আছে জায়গা, নিচেতে চারিপাশে তো দেখতে পাচ্ছ তোমরা জলে ভরে গেছে, তো সেখানে তুলসী মঞ্চ করার মতন পরিস্থিতি নেই বলে ছাদেতেই ছোট করে একটি করা হয়েছে, বড় করে করার ইচ্ছা রয়েছে পরে, তো যেটুকুন করা হয়েছে তো সেটাকেই ঠাকুরমশাই প্রতিষ্ঠা করছেন, তো সেটারই কাজ চলছে। আর নিচেতে যদিও রয়েছে জায়গা, সেখানে পুরো জলে ডুবে আছে, যে একটু মন্দির করা যাবে তো সেখানে করা যাবে না, কারণ সব সময়তেই তো বর্ষাকালে ডুবে থাকে, আর সেখানে মন্দির করাও যাবে না, কারণ সমস্ত ডুবে থাকবে জলের মধ্যে, তো সেই কারণে ছাদেই করা হয়েছে। আর পরেতে ভালো করে করার ইচ্ছা আছে, বড় সড়ো করে মন্দির করার ইচ্ছা রয়েছে, তো দেখা যাক কত দূর কী হয়। তো ঠাকুরমশাইটা প্রতিষ্ঠান করে দেবেন। তারপরে দেখো সমস্ত গায়ক দাদাদেরকে আমার হাজব্যান্ড মাল্যদান করবেন, তো সেই কারণেই চলে এসেছে মালা নিয়ে। আর আর মানটিও এসেছে, মানটি চন্দনটা আগে পরিয়ে দেবে, তারপরে আমার হাজব্যান্ড মালাগুলো পরাবে, তো সেই কারণে ওরা চলে এসেছে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, আর যারা কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো আমার হাজব্যান্ড পরিয়ে দিচ্ছে মালাগুলো।
তো মোটামুটি সব ভিডিও তো ক্যাপচার করতে পারি না, তো যতটুকুন পেরেছি ক্যামেরা বন্দি করতে তো ততটুকুনই করেছি। আর তো আমারও অনেকটা ইচ্ছা ছিল যে ক্যামেরা করে রাখবো, ভিডিও বানিয়ে রাখবো, তো আর ভালো করে সেভাবে হলো না, যতটুকুন হলো ততটুকুনই করে তোমাদের সঙ্গে শেয়ার। তো আজকের পুজোতে মেনু হয়েছিল লুচি, ছোলার ডাল আর কুমড়োর তরকারি, আর মিষ্টি ছিল, চাটনি পাঁপড় তো অবশ্যই আছে। তো সব কিছুই আয়োজন করা হয়েছে ছোট করে। আর তারপরে দেখো অবশেষে নারায়ণ সেবা শুরু হয়ে গেছে, কারণ পাড়ার সমস্ত বাচ্চাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, তো সবাই মোটামুটি এসেছে বাচ্চারা, ওদেরকেও কিছু কিছু নিমন্ত্রণ করা হয়েছে, তো এখনও আসেনি। তো আগে ফার্স্ট অফ অল বাচ্চারাই এসেছে, তো বাচ্চাদেরকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে, কারণ বুঝতেই পারছো বাচ্চারা তো সকাল থেকেই আসছে এখানে, তো সেই কারণে বাচ্চাদেরকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে, তারপরে যেগুলোকে তো তারপরে বড়রা আসবে, বড়দেরকেও খাওয়ানো হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর একটি ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো।